আমি বসির খান, আমি ট্যুরিস্ট গাইড। দীর্ঘ প্রায় 35 বছর ধরে আমি এই মুর্শিদাবাদের হাজারদুয়ারি এবং আশেপাশে যত ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে আমি গাইড করেই আমার জীবিকা নির্বাহ করি। দুঃখ পাই যে মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলার থেকে আরও আগে মুর্শিদ কুলি খান আমল থেকে 1704 থেকে সে ইতিহাস বহন করে চলেছে, কিন্তু দুঃখ হয় জানেন এখানে বেশি ট্যুরিস্ট নেই। এখন যেমন সামনে পুজোর জন্য ট্যুরিস্ট একেবারে কম, এবং এই মুর্শিদাবাদের কোনো প্রচারও নেই। আমাদের ভারতবর্ষের এমন এমন জায়গা আছেন তারা বলেন যে কোথায় মুর্শিদাবাদের হাজারদুয়ারি কোথায় আছে, কারণ প্রচার নেই। এই হাজারদুয়ারি 1829 থেকে 37 বছরে হুমায়ুন যা তৈরি করেন, এই প্যালেসের ভেতরে আপনি অয়েল পেন্টিং যদি দেখেন মুগ্ধ হয়ে যাবেন। আমার মতে বলে ভারতবর্ষে কোনো মিউজিয়াম এরকম অয়েল পেন্টিং নেই। এবং মুর্শিদাবাদে যত ঐতিহাসিক স্মৃতিসৌধ রয়েছে, যেমন ক্রিটেশ্বরী, জানেন 91 একটি পীঠ যেখানে মায়ের ক্রিট পড়েছিল, যেটাকে ভারত সরকার সেই ভিলেজটাকে আমাদের ভারতবর্ষের সবচেয়ে সুন্দর ভিলেজ বলে গণ্য করেছেন। সেই ক্রিটেশ্বরী মন্দির কবে তৈরি হয়েছে কেউ বলতে পারে না। সেখানে মায়ের ক্রিট রয়েছে, নদীর ওপার, এখানে একটা ব্রিজ নেই যে ট্যুরিস্ট সেখানে যায় পুজো দেবে, দর্শন করবে। এবং নদীর ওপারে রয়েছে সিরাজের সমাধি, খুশবাগ এবং আরও অন্যান্য বহু এরকম দূর দূরান্তে, যেমন রয়েছে চারবাংলার শিব মন্দির, রানী ভবানীর 1755 সালে। তা আমি চাই এই আমার যে কথাগুলো যেখানে যেখানে পৌঁছাচ্ছে এবং যারা যারা শুনছেন, যদি পারেন এই মুর্শিদাবাদকে একটি এত সুন্দর ঐতিহাসিক জায়গা এবং ঐতিহাসিক কাঠামো গড়ে তুলুন, যেন এখানকার আমি কেন এখানে যত এই হাজারদুয়ারি ট্যুরিস্ট ঐতিহাসিক বা ট্যুরিজম নিয়ে যারা করে কামিয়ে খাচ্ছেন, অনেক গরিব রয়েছেন, তারা যেন দুমুঠো ভালোভাবে খেতে পায়। এখন আমাদের কাজটা হয়েছে 2 মাস সিজনের কাজ, তারপর 10 মাস জানেন কি কষ্ট হয় আমাদের। এটাই আমার বলার ছিল।